সাইড থেকে এই আওয়াজটা কোথা থেকে আসছে। এরকম মনে হচ্ছে যেন অনেক লোকজন একসাথে জড়ো হয়ে না পার্টি করছে, কিন্তু এই আওয়াজটা আসছে কোথা থেকে সেটাই না আমি এখনো জানতে পারলাম না। আমার তো এখন মনে হচ্ছে নিশ্চয়ই আমার বাড়ির নিচের থেকে না এই আওয়াজটা আসছে, কিন্তু আমার বাড়ির নিচে তো এই মাউন্টেনটা রয়েছে। এখন বুঝতে পারছি না ভাই, আশেপাশে তো কোথাও কোনো রাস্তাও নেই। এখন নিচের এই সাইডে এই দেখো এখানে তো একটা বাড়ি রয়েছে, আর আমার যতদূর মনে হচ্ছে ভাই এই বাড়ির নিচে না নিশ্চয়ই একটা সিক্রেট বেস আছে, যেটা এই মাউন্টেনটার না নিচে পুরো চারিদিকে না ছড়িয়ে রয়েছে। ফটাফট না গিয়ে চেক করে দেখি তো। এখন যেভাবে আওয়াজ বাইরে আসছে না, আমার তো শুনে মনে হচ্ছে নিশ্চয়ই না কেউ পার্টি করছে। এখন এইখানে এই দেখো একটা গ্যারেজ রয়েছে, আর এই গ্যারেজের দরজাটাও না লক, আর তাছাড়াও এই বাড়িটাও না অনেকদিন ধরে এরকম ভাবে বন্ধ, কেউ থাকে না এই বাড়িতে। এখন এই বাড়িটা তো আমার বাড়ির একদম পাশেই, আমার তো মনে হচ্ছে এই বাড়ির নিচে না নিশ্চয়ই একটা সিক্রেট বেস আছে, আর ওই সিক্রেট বেসটা না পুরো আমার বাড়ির নিচে পর্যন্ত ছড়ানো। তাই তো আমার বাড়ির ওই সাইড থেকেও না আমি আওয়াজ শুনতে পাচ্ছি। আর গাইজ এই আওয়াজটা না এখন থেকে আসছে না, রাত থেকে আসছে। এখন আমি তো কনস্ট্রাকশন ওয়ার্কারকেও ফোন করে বলে দিয়েছি আমার বাড়িতে জলদি জলদি আসতে, কারণ সিচুয়েশন না অনেক বেশি খারাপ হয়ে গেছে, আমাকে যেমন তেমন ভাবে পাতা লাগাতেই হবে। এখানে চলছে কি? আর ভাই শিনচান তুই এখানে কি করছিস? হ্যাঁ আরে ব্রো আমি তো এটাই চেষ্টা করছি জানার যে আমাদের বাড়ির নিচে আছে কি। আরে ভাই শিনচান এরকম ভাবে তো তুই পুরো ফ্লোরটাকেই ডিস্ট্রয় করে দিবি, এরকম করিস না ভাই। আমি কনস্ট্রাকশন ওয়ার্কারকে খবর দিয়েছি তো। হরে বস আমার তো মনে হচ্ছে আমাদের বাড়ির নিচে না নিশ্চয়ই একটা সিক্রেট বেস আছে। এখন ভাই সিক্রেট বেসও হতে পারে, সিক্রেট বাংকারও হতে পারে, অথবা সিক্রেট রুমও হতে পারে। কিছুক্ষণ পরে তো এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার চলে আসবে না, ওই না আমাদের চেক করে বলে দেবে যে নিচে আছে কি। এখন গাইস তোমরাই আমাকে কমেন্ট করে বলো তো নিচে কি থাকতে পারে। হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো কনফিউজ হয়ে গেছি। তোমরা না জলদি জলদি আমাকে কমেন্ট করে জানাও তো। আমি তো আশেপাশে ভালো করে চেক করে দেখে নিয়েছি, কোথাও কিচ্ছু নেই। এক কাজ করি সুইমিং পুলের ভেতরে ঝাঁপ দিয়ে দেখি তো। আর সুইমিং পুলের ভেতরে থেকে তো ওই আওয়াজটা আরো বেশি জোরে শুনতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই এই যে যেটা সিক্রেট বাংকার বা সিক্রেট বেস আছে না, এটা পুরো আমাদের সুইমিং পুলের নিচেই আছে। এখন তো আবার এখান থেকে না কারো কান্না করার আওয়াজ শুনতে পাচ্ছি, কখনো হাসির আওয়াজ আসে, কখনো আবার কান্না করার আওয়াজ আসে। আরে তুমি কখন আসলে এখানে? আমিও তো ভাবছি আওয়াজটা আসছে কোথা থেকে। আরে স্যার আমার সবকিছু শেষ হয়ে গেছে, আমি এতদিন আপনার জন্য কাজ করেছি, কিন্তু আজকের পর থেকে আমি আর কোনোদিন কাজ করতে পারবো না। আরে আবার কোন সা কাহিনী শোনাচ্ছে আমাকে? হ্যাঁ কি হয়েছে তোমার? আর তুমি কি এখানে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? আরে স্যার আমার জীবনের সমস্ত আওয়াজ খতম হয়ে গেছে, আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, আমার শুধু কান্না পায়। আরে কি বলছে? বস ও তো মনে হচ্ছে পাগল হয়ে গেছে, একে জলদি জলদি বাইরে বের করো তো। আরে ভাই এরকম কিরকম ভাবে একে বাইরে বের করবো? এ হচ্ছে তো এমনিতে অনেক কাজের আদমি। আর ভাই সিনচান তুই ড্রিল চালানো বন্ধ কর না। আরে দাদা এখন আমাদের পাতা তো লাগাতে হবে না, আমাদের বাড়ির নিচে আছে কি। আর এদিকে তো এই কনস্ট্রাকশন ওয়ার্কারটা না বসে বসে কান্না করছে, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে কনস্ট্রাকশন ওয়ার্কার না আমাদের হেল্প করবে না। আরে ভাই সিনচান হেল্প করবে, অবশ্যই হেল্প করবে। তুই আগে প্লিজ এই ড্রিলটা চালানো বন্ধ কর না, আর তুমি আমাকে বলো না হয়েছে কি। আরে সব কত হয়ে গেছে, সব কত হয়ে গেছে। এই চেঁচামেচির আওয়াজটা কোথা থেকে আসছে আবার? আরে এর জন্য তো আমি তোমাকে এখানে ডেকে এনেছি না, আমিও তো জানতে চাই যে এই চেঁচামেচির আওয়াজটা আসছে কোথা থেকে। আমার তো মনে হচ্ছে আমার বাড়ির নিচে না নিশ্চয়ই কোনো একটা সিক্রেট বেস বা অন্য কিছু আছে। ঠিক আছে স্যার ঠিক আছে, কিন্তু আমি তো কাজ করবো না। আমি এক কাজ করছি, আমি কনস্ট্রাকশন ওয়ার্কারদের এখানে আসতে বলছি। আরে 100 কোটি টাকা লাগবে। কান্না করতে করতে 100 কোটি টাকা চেতে তোমার একটু লজ্জা করছে না? হ্যাঁ এত টাকা কোথা থেকে আনবো আমি? একটু কম সম করো। আরে স্যার কি করে কম করবো, আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, আর আমি তো কাজও করতে চাই না। আরে তুমি কাজ না করলে কে কাজ করবে? হ্যাঁ জলদি জলদি এখানে খোঁজাই করো, আমাকে জানতেই হবে এখানে আছে কি। এখন 100 কোটি টাকা তো ভাই আমার কাছে নেই, তোদের কাছে আছে নাকি? আমার কাছে 100 টাকা নেই, 100 কোটি টাকা কোথা থেকে আনবো? আরে ব্রো দাদা আমার কাছে না 200 টাকা আছে, চলো আমরা একে 200 টাকা দিই আর বলি এখানে খোঁজাই স্টার্ট করতে। আরে ভাই সিনচান 200 টাকায় কিচ্ছু হয় না, আর তুই এক কাজ কর এই ড্রিল চালানোটা বন্ধ কর ভাই, অনেক শব্দ হচ্ছে, ভালো লাগছে না মোটেও। আরে তুমি এক কাজ করো না, একটুখানি কম করো না টাকা। আরে স্যার কত কম করবো বলুন, কত কম করবো? দাঁড়াও আমি চেক করে বলছি। আমার বাড়ির এই সাইডে আমি টাকা রেখেছিলাম, কিছু টাকা দেখছো ভাই এখানে তো টাকাই নেই, কোথায় গেল আমার টাকা? আমার তো মনে হচ্ছে সিনচানের চপ না নিশ্চয়ই টাকা নিয়ে চলে গেছে। আরে তোরা কি আমার টাকা নিয়েছিস নাকি? হ্যাঁ আরে আমি তোমার টাকায় কোনোদিনও হাত লাগিয়েও দেখিনি, আমার তো মনে হচ্ছে নিচের থেকে কেউ হলো না তোমার টাকাটা নিয়ে চলে গেছে। ঠিক আছে ভাই তারা তো দেখি আমার ব্যাংকে কত টাকা আছে, আমরা এখান থেকে যাবো মানি এন্ড সার্ভিসের ভিতরে। কিন্তু এটা কি হচ্ছে? আরে খুলে যা ভাই, এটা খুলছে না কেন? আরে স্যার আমার তো মনে হচ্ছে আপনার ইন্টারনেট খারাপ। আরে না না আমার ইন্টারনেট ঠিক আছে। আরে আমার কথা শোনো, তোমার যে সমস্যা যদি আমি ঠিক করে দিই তাহলে তার বদলে আমাকে কি তুমি বলবে এই আওয়াজটা কোথা থেকে আসছে? আরে স্যার আওয়াজ তো আপনার বাড়ির নিচের থেকে আসছে, আমি আপনার বাড়িতে যেই পা রেখেছিলাম না তখনই আমি টের পেয়ে গেছিলাম। আপনার বাড়ির নিচে নিশ্চয়ই কোনো সিক্রেট বেস অথবা সিক্রেট রুম আছে। আমার বাড়ির নিচে সিক্রেট রুম কে বানালো? আরে স্যার এটা তো জানি না, এর জন্য জায়গা বানাতে হবে আর তার জন্য 100 কোটি টাকা খরচ হবে। আরে আমার কাছে 100 কোটি টাকাই নেই, তুমি আমাকে এক কাজ করো এই সিক্রেট রুমে যাওয়ার রাস্তা বানিয়ে দাও, তার বদলে না আমি তোমার সমস্যার সমাধান করে দেবো। আরে স্যার সত্যি আপনি আমার হেল্প করবেন? আরে হ্যাঁ আমি তোমার অবশ্যই হেল্প করবো, তুমি শুধু এই আওয়াজটা যেখান থেকে আসে না ওইখানে যাওয়ার রাস্তা বানিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি 100 কোটি টাকার কাজ একদম ফ্রিতে করে দেবো,
কিন্তু তার বদলে কিন্তু আমার হেল্প করতে হবে আপনার। আরে করবো বললাম তো, তুমি শুধু আমাকে বলো তোমার কি হেল্প করতে হবে। আরে স্যার ওই আমার ভাইকে উঠিয়ে নিয়ে চলে গেছে। তোমার ভাইকে কে উঠিয়ে নিয়ে চলে গেছে? হ্যাঁ আমাকে বলো, এটা কি কোনো গ্যাংয়ের কাজ? আরে না স্যার, কোনো গ্যাংয়ের কাজ না, স্পেশাল ফোর্সের লোকজনরা এসে উঠিয়ে নিয়ে গেছে। হ্যাঁ স্পেশাল ফোর্স? আরে এটা কি বলছো? স্পেশাল ফোর্সের ওদের কাছ থেকে আমি তোমার ভাইকে কেমন ভাবে ছাড়িয়ে আনবো? আরে স্যার আমার ভাইয়ের তো কোনো দোষও ছিল না, ফালতুতেই ওকে নিয়ে গেছে। আরে না 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 না, এই স্পেশাল ফোর্সের লোকজন কাউকে ফালতু ফালতু উঠিয়ে নিয়ে যায় না। নিশ্চয়ই কিছু তোমার ভাই উল্টো পাল্টা করেছিল। আমাকে চুপচাপ বলো হয়েছিল কি, একদম খুলে বলো। আরে স্যার আসলে আমরা না একটা বাড়ি বানিয়েছিলাম, আর ওই বাড়ির ভেতরে থেকে না টাকা বেরিয়েছিল, ওই ওই টাকাটা আমার ভাই চুরি করে নিয়েছিল। বাড়ি বানিয়েছিলে? তাহলে বাড়ির ভেতর থেকে টাকা কোথা থেকে আসলো? আরে স্যার আসলে বাড়িটাকে আমরা রেনোভেট করছিলাম, আর বাড়িটার ভেতরে একটা সিক্রেট লকার ছিল, আর ওর ভিতর থেকে আমরা পেয়েছিলাম 100 কোটি টাকা। আচ্ছা, তোমার ভাই 100 কোটি টাকা চুরি করেছে আর তুমি আমাকে বলছো ওর কোনো দোষ নেই? স্যার দাদুর দিব্যি বলছি, স্পেশাল ফোর্সের লোকজনদের আমরা টাকাটা ফেরতও দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে ওরা আমার ভাইকে আটকে রেখেছে, ছাড়ছে না। এখন টাকা যখন ফেরত দিয়ে দিয়েছো তাহলে তো তোমার ভাইকে ওদের ছেড়ে দেওয়া উচিত ছিল, তাহলে ছাড়ছে না কেন? আরে স্যার এটাই তো বলছি, ওরা আমার ভাইকে ছাড়ছে না। আপনি আমার ভাইকে নিয়ে আসুন, আমি আপনার কাজ করে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার ভাইকে গিয়ে নিয়ে আসছি, তুমি আমার কাজটা স্টার্ট করে দাও। তুমি শুধু আমাকে বলো তোমার ভাই আছে কোথায়। আরে স্যার লোকে জানি তো জানি না, স্পেশাল ফোর্সের লোকজনরা না যাকে ধরে না তাকে একদম গায়েবই করে দেয়, কেউ জানতে পারে না তারা কোথায় যায়। তুমি কোনো চিন্তা করো না, তোমার ভাইকে না স্পেশাল ফোর্সের ওদের কাছ থেকে আমি ছাড়িয়ে নিয়ে আসবো, কিন্তু যখন আমি বাড়িতে আসবো তখন যেন এসে দেখি আমার কাজটা হয়ে গেছে। আরে ঠিক আছে স্যার, হয়ে যাবে। চলো তাহলে এবার ফটাফট যাওয়া যাক বাইরে, তারপরে আমাদের এই রাপচিক গাড়িটায় বসে না জলদি জলদি ওই লোকেশনটায় গিয়ে না কাজটা কমপ্লিট করা যাক। কিন্তু ভাই আমি তো ওই লোকেশনটাই জানি না কোথায় আছে। কিন্তু আমি পাতা লাগিয়ে নেবো ভাই, কারণ আমার কাছে লেস্টার আছে না। লেস্টার কখন কাজে আসবে তাহলে, যদি আমার খারাপ সময়ও আমার হেল্প না করে? এখন জলদি জলদি না লেস্টারকে আগে ফোন করি, এমনিতে ও এরকম সময় ফোন তো তোলে না, আর যদি ফোন উঠিয়েও নেয় তাহলে আবার কাজ বাজ করে না। কিন্তু আমি না ওকে টাকা পয়সার লোভ দেখাবো, তাহলেই ও কাজ করবে। আরে ভাই আমি তোকে কতদিন কলে বলেছি এরকম সকাল সকাল ফোন করবি না, আমি ঘুমাই। আরে ভাই আমি খুব ভালো করে জানতাম যে প্রত্যেকবারের মতো না তুই এটাই বলবি, কিন্তু আমার না একটা ছোট্ট কাজ আছে, তুই প্লিজ করে দে না। আরে ভাই শোন, তোদের এই যে হতো তা কাজ না, এটাও বলে অনেক বলো হয়ে বেলোয়। এবার তুই আমাকে চুপচাপ বল কাজটা কি। আরে স্পেশাল ফোর্সের লোকজনরা না আমার একটা বন্ধুকে উঠিয়ে নিয়েছে, আর আমি জানি না ওরা আমার বন্ধুকে রেখেছে কোথায়। এর জন্য আমি শুধু চাই যে তুই আমাকে না লোকেশনটা বলে দে ওর। তুই আমাকে বল স্পেশাল ফোর্সের লোকজনরা না লোকজনদের ধরে নিয়ে কোথায় নিয়ে গিয়ে রাখে, আর তার ঠিকাতে আমি বলে দেবো, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? আরে তার বদলে না আমি তোকে গাড়ি দেবো। আমার কাছে না একটা রাফটিক লেভেলের কার আছে, তুই দেখলেই পুরো পাগল হয়ে যাবি। ঠিক আছে তুই আমাকে গাড়ি দিয়ে দে, তারপরে আমি তোকে লোকেশন বলবো। আরে ভাই প্রথমে আমি আমার বন্ধুর জানটা বাঁচিয়ে নি, তারপর তোকে তোর গাড়িটা দিয়ে দেবো। ঠিক আছে আমি তোকে লোকেশন সেট করতেই, কিন্তু এখানে না অনেক বেশি সিকিউরিটি থাকবে। কিন্তু ভাই সিকিউরিটি নিয়ে কোনো চাপ নেই, তুই শুধু আমাকে লোকেশনটা দে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে তোকে না স্পেশাল ফোর্সের সিক্রেট বেসের লোকেশন বাজাচ্ছি, কিন্তু ওইখানে যাওয়া মানে নিজের তুপালি যাওয়া। কি বলছিস ভাই? আরে মানে দে তুই। আরে হ্যাঁ আমি বুঝে গেছি, তুই এটাই বলতে যাচ্ছিস যে স্পেশাল ফোর্সের সিক্রেট বেসের ভিতরে যাওয়া মানে মৃত্যুর মুখে হাত যাওয়া, তাই তো? আরে মৃত্যুর মুখের ভিতরে না, মৃত্যুকে নিজের পাতে নিয়ে তা। আরে ঠিক আছে ভাই, আমি দেখে নেবো, আমাকে ভয় ভয় পাওয়ানোর দরকার নেই তোর। লোকেশন আমি তোকে পাঠিয়ে দিয়েছি, বেতব লাগ। চলো গাইস এবার জলদি জলদি লোকেশনে গিয়ে দেখা যাক এটা কেমন মৃত্যুর মুখ। এখন যেহেতু এটা স্পেশাল ফোর্সের সিক্রেট বেস না, আমি খুব ভালো করে জানি এখানে না অনেক অনেক সিকিউরিটিরা থাকবে, কিন্তু ওইখানে গিয়ে ওই লোকটার ভাইকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য না আমার তোমাদের একটু হেল্প লাগবে। সেটা হচ্ছে তোমরা যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো না, তাহলে জলদি জলদি নিচের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটাতে আমি এবার হচ্ছে 20,000টা লাইকের। তোমরা জলদি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 20,000টা লাইক কমপ্লিট করে নিচে কমেন্ট করে লেখো, আরে প্রফেসর তুমি অবশ্যই পারবে ওই লোকটাকে ছাড়িয়েও নিয়ে আসতে, আর তোমার বাড়িতে কি আছে সেটাও দেখতে। আর গাইজ আমি তো জানি না আমার বাড়ির নিচে আছে কি এক্স্যাক্টলি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে না সবাই আমাকে একটু বলো তো নিচে কি থাকতে পারে। সিক্রেট বেস থাকবে, সিক্রেট রুম থাকবে, নাকি সিক্রেট বাংকার থাকবে, নাকি অন্য কিছু থাকবে? এখন আমার কাছে মানছি 1 পয়সাও নেই, কিন্তু পকেটে ভাই স্পেশাল ফোর্সের লোকজনদের থেকেও না অনেক খতরনাক হয়ে পড়ে আছে। এখন ফটাফট না আগে স্পেশাল ফোর্সের সিক্রেট বেসের ওইখানে যাওয়া যাক। এখন লেস্টার আমাকে যে লোকেশনটা দিয়েছিল না সেখানে তো আমি চলে এসেছি, আর এখানে এই দেখো এর ভিতরে আমি একটা অনেক বড় সিক্রেট বেস তো দেখতে পাচ্ছি। আর এটা কি দেখছি, এখানে কি কেউ হেলিকপ্টারটাকে ক্র্যাশ করে দিয়েছে? ভাই জায়গাটা তো সত্যি অনেক বেশি খতরনাক দেখছি। এখান থেকে একটুখানি সামনের দিকে যাওয়া যাক। চলো 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 চলো। আরে এটা কি দেখছি, ভিতরে তো স্পেশাল ফোর্সের লোকজনরা হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন আমি তো আস্তে আস্তে গিয়ে না এখান থেকে পা দিকে চলে যাব। এদের সাথে ভুলেও না কথা বলবো না, কারণ এরা কথা পরে বলে গুলি আগে চালায়। এখানে তো ভাই অনেক অনেক লোকজন রয়েছে, আর তাছাড়া এখানে এরা এত বড় সাইজের সিক্রেট বেস বানিয়ে রেখেছে আমি তো জানতামই না। আমার তো মনে হচ্ছে উপরে যে সমস্ত হেলিকপ্টাররা ঘোরাফেরা করে না, এরা সেই সমস্ত হেলিকপ্টারদের না ক্র্যাশ করিয়ে নিচে নামিয়ে দেয়। কিন্তু আমার কাজ না এখনো খতম হয়নি, আমাকে যেমন তেমন ভাবে পাতা লাগাতেই হবে ভাই। এখানে হচ্ছেটা কি, আর আমাকে না ওই কনস্ট্রাকশন ওয়ার্কারের ভাইটাকেও বাঁচাতে হবে। তবে 1 মিনিটের ভিতরে যদি এখান থেকে না যাস না, তাহলে এক্ষুনি গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেবো। আরে ঠিক আছে আমি যাচ্ছি। এত রাগ করার আবার কি হয়েছে? হ্যাঁ চলো গাইস চুপচাপ এখান থেকে বেরোনো যাক, এর আগে আমাকে গুলি মেরে খুলি উড়িয়ে দিই।
কিন্তু আমি এখানে আশেপাশে কোথাও কোনো রাস্তা ফাস্তাই তো দেখতে পেলাম না। আরে এই রাস্তাটা আমাকে না ভেতরে নিয়ে যাবে। এতক্ষণ পরে আমি এখানে একটা রাস্তা পেয়েছি। এক কাজ করি, এদের সাথে গিয়ে না আমি একটু গাড়ি কথা বলে এদের না পটানোর চেষ্টা করি। আবে দেখ, এখানে তুই মোটেও অ্যালাউড না। এটা হচ্ছে স্পেশাল ফোর্সের সিক্রেট বেস। চল গেট আউট। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তো দেখছি একটু বেশি রেগে গেছে ভাই, কিন্তু ভেতরে তো আরো অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখছি। কোনো ব্যাপার না গাইস, কোনো ব্যাপার না, কাজটা হয়ে যাবে। কাজটা অতটা বেশি খতরনাক না। আমি তো তোমাদের বলেছিলামই আমার কাছে না অনেক অনেক ওয়েপন্স রয়েছে, আর ওয়েপনগুলো না অনেক বেশি খতরনাক। এদের বেসটাকে আমি ভালো করে দেখে নিয়েছি। ওই বেশি হলে 12 থেকে 16টা লোকজন আছে এদের। আর আমি তো এখন না প্ল্যান বিও বানিয়ে ফেলেছি, কারণ আমার কাছে আছে হচ্ছে খতরনাক স্নাইপার, বুঝলে তো? সেটা দিয়ে না ভাই এখনই আমার কাজটা আমি করে ফেলবো। আর যেটা সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে ওই স্নাইপারের ভিতরে না ভাই সাপ্রেসারও লাগানো। এখান থেকে আমরা আমাদের না কাজটা স্টার্ট করব। আমার তো মনে হচ্ছে এই স্নাইপারটা দিয়ে না আমরা এদের কাম তামাম করে দিতে পারবো। কিন্তু গাইজ এটা শুনতে যতটা সহজ লাগছে না ততটা সহজ না, কারণ এদের আশেপাশে তো আরো লোকজন আছে না। যদি বাই চান্স টের পেয়ে যায় এরা উল্টো আমার উপর অ্যাটাক করতে পারে। এখন যাতে করে আমি এই মিশনটা একদম সাকসেসফুলি কমপ্লিট করতে পারি না, তার জন্য শুধুমাত্র আমার না তোমাদের এইটুখানি হেল্প লাগবে। তোমরা না জলদি জলদি নিচে কমেন্ট করে লেখো, আরে প্রফেসর দাদা তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই আছি তোমার সাথে। আর হ্যাঁ গাইজ, ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কে আমার সাথে আছো। আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবও করে দেবে, তাহলে না আমি আরো বেশি পাওয়ার পেয়ে যাবো। এবার চলো গান বের করে জলদি জলদি জুম করে ভাই মাঝখানে যে দাঁড়িয়ে রয়েছে এর পুরো হেডশট মারবো। তারপরে আরে মনে হচ্ছে এরা টের পেয়ে গেছে ভাই, জলদি 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 এদের গেম বাজাতে হবে। একজন তো এখান থেকে ওঠার চেষ্টা করছে। চলো এটারও আমি গেম বাজিয়ে দিয়েছি। এখন সাবপ্রেসার রয়েছে বলে পিছনের লোকজনরা টের পাইনি। আরে যে পিছনে দাঁড়িয়ে রয়েছে চলো এরও গেম বাজিয়ে দিয়েছি আমি। আরে কিন্তু এও ওঠার চেষ্টা করছে। চলো 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 চলো, সামনের যে 4 জন ছিল না ভাই এদের সবারই গেম বাজিয়ে দিয়েছি। সামনের দিকে এদের তো টপকে দিয়েছি। এবার আমাকে যেতে হবে অন্য সাইডে। গাড়ি তো একদম আমি আমার কাছে রাখবো, কারণ যে কোনো সময় না এখান থেকে পালাতে হতে পারে। গাড়ি ছাড়া এখান থেকে বেরোনো না অনেক অসুবিধার হয়ে যাবে। সামনের সাইডটা তো আমি পুরো একদম ক্লিয়ারই করে দিয়েছি। আর আমি দুটো লোককে দেখেছিলাম হচ্ছে এই সাইড থেকে ভাই, এখান থেকে না ভালোই অ্যাঙ্গেল আসবে ওদের মারার জন্য। চলো চলো জলদি জলদি নামি। আর এবার না স্নাইপারটা বের করি। জলদি 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 জলদি। এখন না গাইজ আমি না এইখান থেকে এদের উপরে গুলি চালাবো না, আমি আরেকটুখানি সরে গিয়ে এইখানে এই ঝোপঝাড়ের ভিতরের থেকে দাঁড়িয়ে না এদের উপরে গুলি চালাবো, তাহলে এরা না দেখতে পাবে না আমাকে। চলো চলো জলদি জলদি জলদি। আরে কিন্তু এটা কি ভাই, এরা তো দেখি টের পেয়ে গেছে। কাজ না একটু বেশি খারাপ হয়ে গেছে। একজনকে তো আমি টপকে দিয়েছি, কিন্তু বাদ বাকি এখানে যারা ছিল না সবাই একদম বাইরে বেরিয়ে গেছে আমাকে মারার জন্য। আরে কিন্তু এক সেকেন্ড, আমাকে তো কেউ একজন গুলি মারছে ভাই, কিন্তু মারছে কোথা থেকে সেটাই তো আমি জানি না। জলদি জলদি গাড়ির পিছনে আগে একটু কভার নিয়ে নিত। এখন এখান থেকে তো আমি অন্য এবার হাতে তুলে নিয়েছি। চলো এবার জলদি জলদি না সামনের দিকে যাওয়া যাক। আরে এই তো ভাই এখানে একজন আমাকে মারার জন্য চলে এসেছে। জলদি 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 জলদি, এর তো গেম বাজিয়ে দিয়েছি। আর এখানে প্লেনের পিছনে আবার একজন লুকিয়ে রয়েছে। আরে কিন্তু এখানে তো দুজন চলে এসে ভাই, একজনের তো গেম বাজিয়ে দিয়েছি আর আরেকজনের চলো ঝোপের ভিতরে একদম গেম বাজিয়ে দিয়েছি। কিন্তু এরা মরতে যাচ্ছে না এত তাড়াতাড়ি। এদের সবার না বুলেট প্রুফ ভেস্ট পরা রয়েছে। এখন চলো এখান থেকে না আর একটুখানি এই সাইডে গিয়ে দেখি এই সাইডে কোথাও আর তো কোথাও কোনো লোকজন নেই। এখন এরকম ভাবে না আমি আগের দিকে যাব আর কি ওই কনস্ট্রাকশন ওয়ার্কারের ভাইটাকে না বাঁচিয়ে নিয়ে আসবো। এখন বাইরের এরিয়াটাকে তো আমি পুরো ক্লিয়ার করে ফেলেছি, এখন আমাকে ভেতরের দিকে যেতে হবে। কিন্তু না, এইখানে একজন রয়েছে, ওই দেখো গাড়ির পিছনে। জলদি জলদি এরও আমার গেম বাজাতে হবে। ওঠার তো এর চেষ্টা করছিল, কিন্তু এখানে আমরা পুরো দুনিয়ার থেকে উঠিয়ে দিয়েছি। এখন ভেতরে যাওয়ার জন্য আমি ডাইরেক্ট না এরকম ভাবে ভেতরে ঢুকবো না, কারণ ভেতরে তো আরো আরো অনেক অনেক রয়েছে। তার জন্য না আমাদের একটা অন্য রাস্তা চুজ করতে হবে। যে রাস্তাটা না এখানে আমি আসার সময় দেখেছিলাম সেটা হচ্ছে এই টাওয়ারটা। যদি আমি একবার এই টাওয়ারের উপরে উঠতে পারি তাহলে কেউ আমাকে দেখতে পারবে না, আর আমি এই টাওয়ারের উপরে থেকে না স্নাইপিং করে ওদের গেম বাজিয়ে দেবো। এখন তো আমার শুধুমাত্র কাছে এই প্ল্যানটাই আছে, আর আমি জানি যে এটা অনেক বেশি রাপচিক লেভেলের প্ল্যান। জলদি জলদি জলদি, আর কতগুলো সিঁড়ি বাকি, আর কতগুলো। আরে এই তো আমি উপরে উঠে গেছি, কিন্তু এটা কি এখানে তো একজন দাঁড়িয়ে রয়েছে দেখি। চলো ভাল ভাল বাঁচলাম, না হলে এখনই না এ আমাদের এখানেই মেরে দিত। ভালোই হয়েছে যে টপকে গেছে, কিন্তু আমাকে না সবাইকে খতম করতে হবে। একটা গুলি মারবো আর দুজনই টপকে যাবে। আর এখানে একজন রয়েছে না, আর এখানে একজন দাঁড়িয়ে আমাকে মারছে। আরে ভাই এ আবার ওঠার চেষ্টা করছে মনে হচ্ছে। চলো একে আমরা আবার দুনিয়ার থেকে উঠিয়ে দিয়েছি। এখন দেখো গাইস, এখানে যারা যারা ছিল না সবারই একদম আমরা গেম বাজিয়ে দিয়েছি। এখন সময় চলে এসছে এখান থেকে নিচে যাওয়ার। জলদি জলদি এই সিঁড়িটা ধরে নিচে যাবো, কিন্তু এটা কি হলো ভাই, আমি হোঁচট খেয়ে গুতোগাতা খেয়ে নিচে পড়লাম। আরে একজনকে বাঁচাতে এসে মনে হচ্ছে নিজেই আর বাঁচতে পারবো না আমি। চলো 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 জলদি জলদি এবার ভেতরের দিকে যাওয়া যাক। আরে কিন্তু এটা কি, এখানে তো দেখি আরো লোকজন আসছে ভাই ভিতরের থেকে। এখন গাইস ভিতরে না অনেক লোক রয়েছে, আর এরা আমার উপরে যেমন ভাবে গুলি ফুলি চালাচ্ছে না, এরকম ভাবে ভিতরে যাওয়া পুরো ইম্পসিবল। এক কাজ করি, আমার কাছে তো বোম আছে না, জলদি জলদি আমি না এই বোমটাকে ভেতরের দিকে ছুড়ে মারি। এরা দেখো কেমন ভাবে আমার দিকে এম করে দাঁড়িয়ে রয়েছে। আর এইবার মজা দেখ ভাই, এইবার এখানে যে আর 2-4 জন আছে ওদেরকে তো আমি গুলি মেরেই দেখে নেবো ভাই। একদম একজন আবার ওঠার চেষ্টা করছে না, চল একদম শুয়ে থাক। এবার না গিয়ে
কনস্ট্রাকশন ওয়ার্কারের ভাইটাকে খুঁজতে হবে। আরে কোথায় গেলে তুমি? হ্যাঁ, তোমাকে খোঁজার জন্য তো আমি এখানে এসেছি। আরে এ তো দেখি এখানে বসে কাঁদছে। আরে স্যার এরা অনেক বেশি কত টাকা আমাকে মেরে দেবে। আরে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, এদের সবাইকে আমি মেরে দিয়েছি। এই দেখো তুমি একদম এখন সেফ রয়েছো। জলদি জলদি আমাকে ফলো করে চলে আসো। যেটা করতে এসেছিলাম সেটা তো গাইজ একদম করে ফেলেছি। আর এটা পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমাকে পাওয়ারটা দিয়েছো তার জন্যই। এবার জলদি জলদি না এই কনস্ট্রাকশন ওয়ার্কারের ভাইটাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাই। আর তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে লিখবে আমাদের বাড়ি থেকে কি বেরোতে পারে। আরে কোথায় গেলে তুমি? জলদি জলদি আসো। আরে স্যার যদি আপনি আজকে না আসতেন না তাহলে আমি পুরো মরে যেতাম। আরে জানি জানি, কিন্তু তোমার ভাইয়ের না আমার একটা কাজ করতে হবে। আর বলো ওকে তাড়াতাড়ি কাজটা করতে। আরে স্যার সব কাজ করে দেবো, মেনশন বললে মেনশনও বানিয়ে দেবো। আরে না না, এখন ম্যানশন ফ্যাশন বানানোর কোনো দরকার নেই। এবার চলো গাইস জলদি জলদি আমাদের বাড়ির দিকে যাওয়া যাক। চলো গাইস, আমরা একদম চলে এসেছি আমাদের বাড়িতে। আরে চলো জলদি জলদি নেমে আমার সাথে আসো। কিন্তু এই লেস্টার আবার এখন কেন ফোন করছে? আরে ভাই লেস্টার চিন্তা করিস না, গাড়িটা তোকে আমি দিয়ে দেবো। আলে আমি স্যাটেলাইট দিয়ে এইমাত্র দেখলাম তোর বাড়িতে কন্ট্রাক্টন তুলতে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে তুই চিন্তা করিস না, আমি 2 মিনিটের ভিতরে তোকে গাড়িটা দিতে আসছি। আরে ঠিক আছে, কিন্তু গাড়িটা সত্যি সত্যি দিবি তো নাকি মিথ্যে মিথ্যে বলতিস? আরে ভাই 2 মিনিট ওয়েট কর, এক্ষুনি আসছি। আরে থ্যাংক ইউ। আর তুমি আমাকে বলো তো নিচে কি জিনিস আছে? আরে স্যার এর নিচে আপনি নিজেই দেখে নিন। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আরে ভাই সিনচানা চপের নিচে কি আছে? আরে ব্রো দাদা এর নিচে না অনেক খতরনাক জিনিস রয়েছে, অনেক গ্যাংস্টাররা রয়েছে আর ওরা সবাই মিলে না পার্টি করছে। গ্যাংস্টার রয়েছে মানে? আরে ভাই চপ তুই গেছিস নাকি? আরে বস আমি তো শুধু উপর থেকে তাকিয়ে একটু আগে দেখেছি, তুমি কিন্তু ভুলেও দেখো না তাহলে ভয় পেয়ে যাবে। আরে দেখো আমি তোমার ভাইকে নিয়ে চলে এসেছি। আরে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। আর আমি তো আপনার এখানে 100 কোটি টাকার কাজ করে দিয়েছি। আর এখন তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ দুটো কনস্ট্রাকশন ওয়ার্কারই চলে গেছে। ভাই চপ বল না নিচে কি আছে? এখন যদি এরকম হয় যে আমি নিচে গেলাম আর টপকে গেলাম? আরে বস তুমি আগে আমাকে এটা বলো তো, তুমি ফাইটিং করতে পারো? আরে পারি ভাই, কেন পারবো না? কিন্তু তুই আমার কাছে এই কথাটা কেন শুনলি? কারণ বস সেটা তো তুমি নিচে গেলে বুঝতে পারবে, নিচে গেলে না তোমাকে ওরা একদম কেটে কুটে টপকে দেবে। আরে এটা কেমন কথা বলছিস? হ্যাঁ এরকম কিরকম আমাকে মেরে দেবে? কিন্তু দাদা আমার তো মনে হচ্ছে তুমি না জিন্দা বেঁচে ফেরত আসতে পারবে না। এখন জানি না গাইজ এরা আমাকে কেন ভয় দেখাচ্ছে। আগে তো এর ভিতরে ঢোকা যাক, তারপরে দেখা যাবে আমার সাথে হয় কি। আরে এটা আমি কোথায় চলে আসলাম? এটা এখানে কি হচ্ছে? আরে চলে আয় তোরই তো ওয়েট করছিলাম আমরা এখানে। এত লোকজন এখানে কি করছে ভাই? আরে এটা কি দেখছি? এটা তো বলাস গ্যাং এর লোক। চল ভাই রেডি তো তুই ফাইট করার জন্য আমার সাথে? আরে না না, আমি তোমার সাথে ফাইট করার জন্য মোটেও রেডি না। আর তুমি এটা হাতে কি পরে রয়েছো? নাকেলস বলে একে নাকেলস, আর এই নাকেলস দিয়ে মেরে না তো নাক পুরো ভেঙে দেবো। এবার বল রেডি তো? আরে আমি মোটেও রেডি না। আর আমার বাড়ির নিচে তোমরা করছো কি এত লোক মিলে? তবে এক কাজ কর, গিয়ে আমাদের ম্যানেজারের সাথে কথা বল যা। কোথায় আছে এদের ম্যানেজার? কোথায় আছে? হ্যাঁ গিয়ে ওর সাথেই কথা বলি। এরা এখানে বেসমেন্টের ভিতরে এটা কি করছে? আরে এইখানে কি করছে? আরে এই দাদুটাকে ছেড়ে দাও, নাহলে দাদুটা আগুনে পুড়ে যাবে। আরে বেটা আমাকে প্লিজ বাঁচিয়ে দাও প্লিজ, নাহলে আমাকে মেরে দেবে। এ পুরো একটা রাক্ষস। আরে তুমি এটা কি করছো? হ্যাঁ দাদুটাকে ছাড়ো, নাহলে দাদুটা মরে যাবে তো। আরে চুপচাপ পাতলি গলি দিয়ে বেরো যা। কি আমাদের বসের সাথে কথা বল, আমার সাথে না। আরে ভাই এখানে চলছে কি? যাকে কিছু বলছি সেই এসে বলছে ওর বসের সাথে কথা বলতে। আমার বাড়ির নিচে এটা এরা কি বানিয়ে রেখেছে? এ কি ফাইটার নাকি ভাই? কি দেখতে তো অনেক বেশি খতরনাক লাগছে। এর বডিটা দেখো। আর তোমার কি হয়েছে? হ্যাঁ আরে আমাকে এরা মেরেছে, প্লিজ আমার জানটা বাঁচাও। আরে বাঁচাবো তোমার জানও বাঁচিয়ে নেবো। এটা কি দেখছি ভাই? এখানে তো প্রিজনাররা রয়েছে। এ তো প্রিজন থেকে পালিয়ে এসেছে, কিন্তু এফআইবি রে কি করছে আবার এখানে? আরে এখানে কোনো এফআইবি টেফআইবি চলে না, এখানে চলে শুধু বসের রোল। আরে এটা আবার এদের কেমন ধরনের বস? হয় আমাকে না জলদি জলদি গিয়ে দেখতে হবে। এখানে তো এরা পুরো জায়গাটাই না কবজা করে রেখেছে। আর এদের কাছে দেখো গাড়িও আছে। আমার তো মনে হচ্ছে নিশ্চয় না এরা এখানে কোথাও সিক্রেট এক্সিটও বানিয়ে রেখেছে, যেখান দিয়ে আমরা বাইরে যেতে পারবো। কিন্তু এদের আমি এখান থেকে ভাববো কি করে? আরে এটা কি দেখছি ভাই? এরা তো লস্ট গ্যাং এর লোক। আরে বাইকটাকে দেখো, এরকম বাইক তো এর আগে কোনোদিনও দেখিনি আমরা। জানি না এরা এখানে কিভাবে চলে এসছে। আর এটা এর সাথে কি করছে? হ্যাঁ গাড়ির ভেতরে এত ডেড বডিজ পড়ে রয়েছে। এই দেখো আমার বাড়ির বেসমেন্টে এসব কি চলছে? আরে এখানে আবার কার পা পড়ে রয়েছে। জানি না কার পা কেটে নিয়ে চলে এসছে। আর এরা কারা? এই ফটোটা আমার তো দেখে মনে হচ্ছে আমারই। এটা তো আমার ছোটবেলার ছবি, কিন্তু এদের কাছে কেমন ভাবে আসলো আমি তো কিছু বুঝতে পারছি না ভাই। এখানে চলছে কি? এক কাজ করি, পাতলি গলির দিন এখান থেকে চলে যাই, কারণ এখানে আমি দাঁড়িয়ে থাকলে না আমি আর বাঁচবো না। একটুখানি আর একটু আগে গিয়ে দেখি এখানে আর কি আছে। আরে ছেড়ে দাও ওই দাদুটাকে, না হলে এক্ষুনি টপকে যাবে। আবে চল বেরো এখান থেকে, পারলে গিয়ে আমাদের বসের সাথে কথা বল যা। করবো, তোমাদের বসের সাথে অবশ্যই কথা বলবো। আমার বাড়ির বেসমেন্টের ভিতরে এসব বানিয়ে রেখেছো না? আরে কি রে ফাইটের জন্য রেডি তো? হ্যাঁ বলছি একটু পরে আমি রেডি কি রেডি না। গাড়িটা দেখো, এখানে যে গাড়িটা রয়েছে গাড়িটাও কত সুন্দর দেখতে। আরে বাইকটাকেও দেখতে অনেক বেশি ডিফারেন্ট। আরে কিন্তু এরা কারা? আরে এরা হচ্ছে সবাই আমাদের টার্গেটস, এদের সবার গেম বাজাবো আমরা। জানি না ভাই এরা এখানে কি করতে যাচ্ছে। আরে এটা কি? মাঝখানে তো একটা প্রেসিডেন্টের ছবি। আরে এখানে প্রেসিডেন্টও আছে, আর প্রেসিডেন্টের উপরে না তোর ছবি লাগানো আছে। আরে না আমাকে মারার কোনো দরকার নেই, আমি তো কিচ্ছু করিনি। আমি তো শুধু দেখতে চাই এখানে চলছে কি। এত লোকজন মিলে এখানে পার্টি করছে। আরে এটা কি দেখছি? একে এরকম ভাবে উল্টো লটকে কেন রেখেছে? ভাই এখানে চলছে কি? এরা সত্যি অনেক বেশি খতরনাক। আর এখানে একজনকে পেয়ে এরা সবাই মিলে মারছে। একে কত মারবে, এ তো মরেই যাবে। আর এর পাশে এটা কি ভাই? এর তো চেহারাই পুরো বিগড়িয়ে দিয়েছে এরা হাতুড়ি দিয়ে মেরে। আরে এরকম কেন করেছো এর সাথে? আরে আমরা তো এরকমই
করি। আর এখন যাকে মারছি না এরও অবস্থা আমরা এরকমই করবো। কত এভিল ভাই এরা। আমি এখানে কেন আসলাম? এই বাইকটাকে দেখতে আমার আবার অনেক বেশি সুন্দরও লাগছে। এখানে এমনিতে আছে অনেক জিনিসপত্র কাজের। আর এখানে দেখো গ্যারেজের দরজাও রয়েছে। এই যে গ্যারেজের দরজাটা না, আমি তোমাদের আজকের ভিডিওটার প্রথমে একটা বাড়ির গ্যারেজের দরজা দেখিয়েছিলাম না, এটা হচ্ছে ওই গ্যারেজের ডোর। আমি চাই না এরা কোথা থেকে এসছে, কিন্তু আমার বাড়িটা না আমার ফেরত চাই। আর উপরে কি আছে ভাই? জলদি জলদি না উপরে গিয়ে দেখি তো। আর এই এখনো জাদুকে মেরেই যাচ্ছে। আরে ছেড়ে দাও একে। আরে তুই কিন্তু এখন গিয়ে আমাদের বসের সাথে কথা বলিস নি, তোকে ওই আগুনে জ্বালিয়ে দেবো। আরে ভাই এখান থেকে উপরে যাওয়ার রাস্তা কোথায়? হ্যাঁ আমি উপরে গিয়ে দেখতে চাই এখানে কি চলছে। লস স্যান্টোসের সমস্ত খতরনাক লোকজনেরা না এখানেই রয়েছে। আর এই তো উপরে যাওয়ার রাস্তা আমি পেয়ে গেছি। চলো জলদি জলদি না এখান থেকে আগে আমরা উপরের দিকে উঠে নি। উপরে তো ভাই আলাদাই কিছু চলছে, পুরো জায়গাটাকে এরা পার্টি করার জন্য বানিয়েছে। আর একে দেখো, এ তো এরকম ভাবে খুশি হচ্ছে যেন এর থেকে বেশি খতরনাক ফাইটার কেউ নেই। কিন্তু ভাই উপরেও অনেক লোকজন রয়েছে। আরে এটা কি? আরে নিচে পড়ে যাবে, আমাকে একে বাঁচাতে হবে। আরে প্লিজ 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 আমাকে বাঁচিয়ে নাও। আরে তোমাকে এখানে কে ফেলেছে? আরে আমাকে এই লোকটা ফেলেছে এখানে, প্লিজ আমাকে বাঁচাও। এক তো এখানে আগুন জ্বলছে, গরম লাগছে আমার, আমি তো গলেই পড়ে যাবো। আর নিচে পড়ে গেলে মরেও যাবো। আরে এটা কেমন ধরনের টর্চার? হ্যাঁ এরকম টর্চার তো আমি এর আগে কোনোদিনও দেখিনি। তোমাদের বস কোথায় আছে? হ্যাঁ আমি কি ওনার সাথে কথা বলছি? এখানে এই যে যত লোক দাঁড়িয়ে রয়েছে না ভাই, এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমাকে গিয়ে এদের বসের সাথে কথা বলতে হবে। আরে বস কোথায় আছে তোমাদের? হ্যাঁ আরে কেন ওই যে বাইরে টেবিল লাগানো রয়েছে না, ওইখানে বসে আছে আমাদের বস। এক মিনিট দাঁড়াও গাইজ, এদের বসের সাথে গিয়ে কথা বলছি। আমার বাড়ির বেসমেন্টের ভিতরে এরকম খারাপ কাজ মোটেও চলতে পারে না। পুলিশ এদের এসে নিশ্চয়ই ধরবে, কিন্তু পুলিশ আর কি ধরবে? F5 এর লোকজন এখানে বসে রয়েছে, এই দেখো। আরে তুমি আমাকে বলো তো, তুমি বস নাকি? হ্যাঁ আরে হ্যাঁ আমি বস। তোর কি সমস্যা? হ্যাঁ আরে এই টেবিলে প্রেসিডেন্টের ছবি কেন রাখা রয়েছে? কারণ প্রেসিডেন্টের মার্ডার করবো। বল তোর কি সমস্যা? তোরও গেম বাজাবো নাকি? আমার সমস্যাটা হচ্ছে এই সমস্ত কিছু না আমার বাড়ির নিচে তোমরা করছো। জলদি জলদি এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। আচ্ছা সবকিছু খতম করতে হবে তাই তো? এখন কি আমার তোর কথা শুনতে হবে? তুমি আমার কথা না শুনলে না আমি F5 এর চিফের কাছে যাবো। ওই আমার কথা শোন, F5 এর চিফই আমাকে এখানে পাঠিয়েছে। বড় এসছে F5 এর চিফের কাছে যেতে। এই টাকলাও ভাই F5 এর চিফের লোক। ভাই এখানে কি চলছে? সমস্ত কিছু খতম করতে হবে যেমন তেমন ভাবে। আবে ওই শোন, তুই যদি চাস আমি এই সমস্ত কিছু খতম করি, তাহলে আমার ফাইটারটাকে তোকে ডিফিট করতে হবে। আমার ফাইটারকে যদি তুই হারিয়ে দিস অথবা মেরে দিস, তাহলে এই সমস্ত কিছু রেখে দিয়ে আমরা চলে যাবো। ঠিক আছে আমাকে প্রমিস করো তাহলে, আমি যদি তোমার ফাইটারকে হারিয়ে দিই এখান থেকে চলে যাবে। আবে তুই যা, রিং এর ভেতরে আমি আসছি। ভাইয়ের ফাইটারকে তাহলে আমি ডিফিট করেই দেবো। অত আর কত খতরনাকের ফাইটার। হ্যাঁ এখানে চারিদিকে একটু তাকিয়ে দেখো লোকজনদের কেমন ভাবে এরা টর্চার করছে, কিন্তু আমার থাকতে না আমি এরকম মোটেও হতে দেবো না। এই যে ওদের ফাইটার না, বস আসছে তোমাদের, এসে তোমাদের সাথে কথা বলবে, আর তোমাদের এখান থেকে যেতে হবে। হ্যাঁ তো তুই বলছিলি এই সমস্ত কিছু নাকি তোর বাড়ির নিচে হচ্ছে তাই? হ্যাঁ স্যার হ্যাঁ, ওই দেখুন উপরে দেখুন, আমি ওই পাইপের ভেতর দিয়ে এখানে এসেছি। আবে পাইপের ভেতরের থেকে তুই চলে এসেছিস, কিন্তু এটা হচ্ছে আমার ফাইটার। আর তোকে তো আমি বললামই, একে যদি তুই হারাতে পারিস তাহলে আমরা এখান থেকে চলে যাবো। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তোমরা এখান থেকে চলে যাবে একে হারিয়ে দিলে। তবে এইখানে শুধু আমার রাজত্ব চলে, ঠিক আছে? আমি যখন বলে দিয়েছি তো বলে দিয়েছি, তুই একে হারিয়ে দিতে পারলে এই পুরো জায়গাটা তোকে দিয়ে আমরা চলে যাবো। ঠিক আছে, কিন্তু প্রমিস করো। আরে কি প্রমিস করো? হ্যাঁ বস একবার যা বলে না সেটা করে দেখায়। ঠিক আছে তাহলে তুমি শুধু দেখো এই ফাইটারের সাথে আমি করি কি। 1 মিনিটের ভিতরে গেম বাজিয়ে দেবো। আবে শোন, আমি তো বলছি তুই একটু প্র্যাকটিস করে নে। অনেক খতরনাক ফাইটারে 1 সেকেন্ডও টিকতে পারবি না, তোকে 1 সেকেন্ডের ভিতরে মেরেও দেবে। এখন ভাই প্র্যাকটিস তো করা উচিত, কিন্তু আমি এখানে মেরে দেখাচ্ছি তারাও। আচ্ছা আচ্ছা তুই চেষ্টা করে দেখে নে, পারলে 2-4 মাস ট্রেনিং ফ্রেনিং নিয়ে প্র্যাকটিসও করে দেখতে পারিস। কোনো জলদি নেই, আমরা এখানেই আছি বুঝলি তো? আরে না না, আমি আজকেই তোমার এই ফাইটারটাকে এক্ষুনি হারাবো, আর তারপরে তোমরা সবাই এখান থেকে পালিয়ে চলে যাবে। আবে সমস্ত লোক তাহলে তোর জন্য কাজ করবে, তুই বসবি বসের কুর্সিতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একে হারাচ্ছি, তুমি এখান থেকে বাইরে চলে যাও। আবে তুই আমাকে মারবি পাগল কোথাকার? মেরে তো দাঁত ভেঙে তোর হাতেই ধরিয়ে দেবো। সেটা তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আমি তোমার দাঁত ভেঙে দেবো। আরে এই দেখো এই দেখো এই দেখো, পড়ে গেছে দেখলে তো? আরে কিন্তু এটা কি, এ তো দেখি আবার উঠে দাঁড়িয়ে পড়েছে। আরে এবার তুই আমাকে মারার জন্য আসছে, আমাকে না একে ডজ করতে করতে হারাতে হবে। এখন আমি এইটুকু তো খুব ভালো করে জানি ফাইটার হচ্ছে অনেক বেশি খতরনাক। এবার আমি এর কাছে গিয়ে না একে ঘুষি মারবো, তাহলে এই দেখো ভাই এ পড়ে যাবে। আরে এ তো দেখি আবার চলে এসছে। আয় 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 আয়, আরে এ আমার মুখে মারছে ভাই, গায়ে মারছে। এবার তো আমাকে না মারার কোনো সুযোগই দিচ্ছে না দেখি। আয় আয় আয়, আরে এ কি ভাই, এ কি মারছে আমাকে? হ্যাঁ কিন্তু আমিও অনেক খতরনাক, ঠিক আছে? কিন্তু ভাই তারপরে ওই আমাকে না উড়ো মার দিচ্ছে এখানে, আমাকে মারার সুযোগই দিচ্ছে না। আর আমি মারতে গেলে এই দেখো ভাই এ সরে টরে যাচ্ছে কেমন ভাবে। দাঁড়া, আরে সরি, আপনাকে আমি মারতে চাইনি। আবে তুই আমার বসকে মারলি, তোর এত বড় সাহস? হ্যাঁ এই নে। আবে বসকে মেরেছি, এবার তোকেও মারবো। ভাই আমাকে মারার মোটেও সুযোগ কেন দিচ্ছে না? চলায়। আবে তুই এখানে আমাকে মারার জন্য এসেছিলি না? চল উঠে থাকা। উঠবো তো আমি অবশ্যই। আর এবার আমিও তোমাকে মারবো। এই নাও। আবে তুই আর আমাকে কি মারবি? হ্যাঁ চল তুই আমার ঘুষি খা। এই নে। আরো খাবি? চল দম থাকলে এবার উঠে দেখা। আরে আর কত মারবে?
আমার ভিতরে তো আর স্ট্যামিনা নেই, আমি আর উঠতেও পারছি না। এবার আমি ট্রেনিং নিয়ে আসবো, প্লিজ আমাকে ছেড়ে দাও, না হলে আমি এখন পুরো মরে যাবো। আরে কি লাগছে আমার। ঠিক আছে তাহলে যা, দফা হও এখান থেকে, গিয়ে ট্রেনিং নিয়ে আয়। আরে ভাই এখন আমার না এখান থেকে যেতে হবে, কিন্তু আমি আবার আসবো, ট্রেনিং নিয়ে এসে তারপরে মারবো, একে আমি ছাড়বো না। আরে বেটা প্লিজ আমাকে বাঁচিয়ে নে রে, না হলে আমাকে মেরে দেবে। আরে দাদু চিন্তা করো না, আমি আসবো, এসে তোমাকে অবশ্যই বাঁচাবো। একটুখানি টেকনিক তো বুঝে গেছি না, আবার আসবো ওদের সাথে ফাইট করতে, আর কাউকে ছাড়বো না আমি। আরে এই তো আমার বন্ধু ট্রেভার এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখ ভাই ট্রেভার আমাকে কিভাবে মেরেছে, আমার না একটু তোর হেল্পের দরকার হবে। আবে আমার হেল্প? কিন্তু এটা কেমন ধরনের হলিয়া বানিয়ে রেখেছিস? হ্যাঁ, তোর এরকম হালত কে করেছে? আরে ভাই ট্রেভার আমি না একটা ফাইট ক্লাবের ভেতরে চলে গেছিলাম, আর ও আমাকে অনেক মেরেছে, ওর হাতে তো নাকেলসও ছিল, আমি ওকে মারতে চাই, প্লিজ আমাকে একটু ট্রেনিং দিয়ে দে। আবে ট্রেনিং? কিসের ট্রেনিং? আরে ফাইট করার ট্রেনিং ভাই, আমি ভালো করে ফাইটই করতে পারি না। ওইখানে যে ফাইটারটা আছে না, ও অনেক বেশি ট্রেন, আমাকে ওকে মারতে হবে। আরে ঠিক আছে বুঝে গেছি, আয় তুই আমার সাথে, একটা লোকের সাথে তোর দেখা করাচ্ছি। আরে ভাই ড্রাইভার, এটা তুই আমাকে কোথায় নিয়ে আসলি? এখানে আবার কি আছে? আরে ভাই ভিতরে গিয়ে দেখ, ওই লোকটা ভিতরেই আছে। ঠিক আছে আমি ভেতরে গিয়েই দেখছি ভিতরে কে আছে। আরে তুমি আবার কে? হ্যাঁ আরে এটা জানা অতটাও বেশি জরুরি নয় যে আমি কে। তুমি বলো তুমি এখানে কেন এসছো? আরে স্যার আমার না একটু ট্রেনিং এর দরকার ছিল, ফাইট ক্লাবে না একটা ফাইটারকে আমাকে হারাতে হবে। হয়ে যাবে, তোমার কাজ হয়ে যাবে, কিন্তু যেমনটা আমি বলবো তেমনটাই করতে হবে। ঠিক আছে স্যার, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। আর এই যে ট্রেভার, এ হচ্ছে আমার বন্ধু। আরে আমি কোনো ট্রেভার ফেভারকে চিনি না আর কারো হেল্পও করি না, কিন্তু এই যে তুমি ফাইট ক্লাবের কথা বলছো না, এটা তোমার বাড়ির বেসমেন্টে বলো। আরে হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? কারণ আমার ছেলেও গেছিল ওইখানে ওদের হারানোর জন্য, কিন্তু ওরা চিটিং করে আমার ছেলেটাকে মেরে দিয়েছে। তাই আমার একটাই লক্ষ্য, যেমন তেমন ভাবে ওই ফাইট ক্লাবটাকে ধ্বংস করা। তোকে ট্রেনিং আমি দেবো। ঠিক আছে স্যার, তাহলে ট্রেনিং দিয়ে দিন। ওইখানে একটা না বডি বিল্ডার আছে, অনেক খতরনাক ফাইটারও। হ্যাঁ, ওই বডি বিল্ডারটা কি করেছে? কি মানে কি করেছে? আমাকে এত এত ঘুষি মেরেছে না, আমার এখন হাঁটা চলার ক্ষমতাও নেই। কেন, তুমি মারোনি নাকি ওকে ঘুষি? আরে আমিও ওকে অনেক ঘুষি মেরেছি, কিন্তু ওর কিছুই হয়নি। ফাইটিং এর একটা রুল হয়, সেটা হচ্ছে ব্লক করে কাউন্টার অ্যাটাক করা। আরে আমি জানি না এই সমস্ত ব্লকিং ফ্লকিং কেমন ভাবে হয়। আমি শেখাবো তোমাকে, সমস্ত কিছু ভালো করে শেখাবো। যখনই তোমাকে পাঞ্চ করার চেষ্টা করবে তখনই তোমাকে ডজ করতে হবে, আর ডজ করার পরেই তুমি কাউন্টার অ্যাটাক করবে। আরে অত সব তো আমি জানি না, এখন ও তো আমাকে অনেক পাঞ্চেস মেরেছিল। আরে কিন্তু তুমি কি ডজ করনি নাকি? এত স্পিডে পাঞ্চ মারছিল যে আমি ডজ করার সময় পাইনি। আরে এটাই তো টেকনিক যেটা আমি তোমাকে শেখাবো, আর এটা শিখতে তোমার সময় লাগবে 4 দিন। আরে ভাই ট্রেভার বলছে 4 দিন সময় লাগবে। আরে ভাই আমার কথা শোন, যেমন বলছে তেমন কর। এমনিতেও ইনি সবাইকে ট্রেনিং ফ্রেনিং দেয় না। তার মানে স্যার 4 দিন আমাকে এখানেই থাকতে হবে, তাই তো? আরে হ্যাঁ একদম, তোমাকে দৌড়াতে হবে ভোরবেলায় উঠে পুরো লস স্যান্টোস ধরে। চলো তোমার ট্রেনিং শুরু হচ্ছে এখন থেকে। চলো গাইস, তাহলে আমি এখন আমার ট্রেনিংটা শুরু করি। 3 দিন পরে তোমাদের সাথে দেখা করব। চল ভাই, তোর ট্রেনিং তো হয়ে গেছে, তোকে আমি যা যা শিখিয়েছি সব মনে আছে তো? আর তোকে কিন্তু ওরকমই করতে হবে। তুই রেডি তো একদম? হ্যাঁ স্যার, আমি পুরো একদম রেডি। ঠিক আছে, তো যা গিয়ে সবাইকে খতম করে দে। আর হ্যাঁ মনে রাখিস, তোকে ট্রেনিং দিয়েছে মাস্টার চ্যান, কোনোদিনও যেন আমার নামটা না বলিস। আরে কেন মাস্টার, আপনার নাম কেন ভুলতে যাবো আমি? হ্যাঁ, আমি তো নিজের নাম বলে যাবো, আপনার নাম কোনোদিনও ভুলবো না। যেমন শিখিয়েছিলেন ঠিক তেমন ভাবে গিয়ে আমি ফাইট করব। এখন আমাদের মাস্টার তো আমাদের না অনেক খতরনাক ট্রেনিং দিয়েছে। এই দেখো আমার শরীরে আবার উনি ট্যাটুও বানিয়ে দিয়েছে। উনি আমাকে বলেছে এই সমস্ত ট্যাটু আমাকে পাওয়ার দেবে। এখন আমি তো নিজেও জানি না আমার শরীরের ভিতরে কার কার ট্যাটু উনি এঁকেছে। এখন আমাকে জলদি জলদি গিয়ে না ওই ফাইটারকে হারাতে হবে। চলো গাইস, জলদি জলদি ওই লোকেশনে যাওয়া যাক। তার আগে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে নিচে কমেন্ট করে লিখবে। প্রফেসর দাদা তুমি কোনো চিন্তা করো না, তুমি অবশ্যই পারবে ফাইটটা জিততে। পুরো 3 দিন পরে এসছে আমি এই জায়গাটায়। এবারও আমি দেখতে চাই এরা আমার কি করে। মাস্টারের কাছ থেকে তো আমি ট্রেনিং নিয়ে এসেছি। আর এটা কি ভাই, এ আবার এখানে এসে দেখি ব্যাক ফ্লিপ মারছে। ব্যাকই ভেঙে দেবো সবার, ফ্লিপার করতে হবে না। আবে তুই আবার চলে এসেছিস, এবার তো তুই আর এখান থেকে জিন্দা যেতে পারবি না। সেটা তো এখনই দেখা যাবে, কে জিন্দা থাকে আর কে উপরে যায়। আবে পাগল, মেরে দেবে তোকে। চলে যা, বাঁচতে চলে যা। সে তো কিছুক্ষণ পরেই দেখা যাবে কে কাকে মারে। আগে তো গিয়ে ওই দাদুটাকে দেখে আসি তো। আরে দাদু তুমি ঠিক আছো? না 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 ভাই, এনাকে মনে হচ্ছে একদম মেরে দিয়েছে। বহুত হয়েছে, এবার বদলা নেওয়ার সময়। এখন মাস্টার আমাকে যেমন বলেছে না আমি ঠিক তেমনই করব। চল মান না আমাকে, তোর পাঞ্চেস এবার আমার মোটেও লাগবে না, দেখলি তো? আরে কিন্তু এটা কি ভাই, এর একটা পাঞ্চ তো আমার লেগেও গেছে, কিন্তু এবার না একে আমার মারতে হবে। এই নে ভাই, এই নে। এখন যেটা করলাম না, একে বলা হয় কাউন্টার অ্যাটাক। তারা তোকে আবার দেখাচ্ছি টচ করে কাউন্টার অ্যাটাক কাকে বলে। এই দেখ,
মজা এসছে, হ্যাঁ? এই নে আগের বার যখন আমি পারছিলাম না তখন আমাকে ভালোই মেরেছিলি না, এবার চল মার খা, ভালো করে মার খা। আরে ভাই এ তো দেখি আমাকে উল্টো মারতে আসছে না, চল ভাই দম থাকলে আমাকে মেরে দেখা। তুই নিজেকে অনেক বেশি খতরনাক ফাইটার ভাবিস না, এইবার আমার কাছে মার খা। আরে এ তো দেখি আমাকে আরেকটা মেরে দিল, দাঁড়াও, একটুখানি পিছনে এসে একটুখানি আমাকে হালকা করে টচ করে একে আবার কাউন্টার অ্যাটাক করে মারতে হবে। তোর নাকেলসও ভেঙে দেবো আমি। আয়, তুই হয়তো জানিস না আমি কার কাছ থেকে ট্রেনিং নিয়ে এসেছি, ঠিক আছে? চল মার না আমাকে, মার না, দম থাকলে মেরে দেখা। এই তো ভাই, এটাই তো আমি চাচ্ছিলাম, যাতে করে তুই আমাকে মারিস। আর এইবার দেখ ভাই, এইবার দেখ কেমন লাগছে, মজা লাগছে তো? চল মার, আমি তো তোকে কাউন্টার অ্যাটাক করবো। এই দেখ, আমার মাস্টার আমাকে বলেছে তোকে মোটেও ছাড়তে না, তোকে একদম টপকে দিতে। আজা বেটা, জলদি চলে। আরে এও তো দেখি ডজ করে ভাই, মানতে হবে অনেক খতরনাক ফাইটার এও, কিন্তু তোর খতরনাক গিরি না ভাই আমার সামনে টিকবে না, ঠিক আছে? কারণ তুই জানিস না ভাই এখন আমি কত বড় ফাইটার হয়ে গেছি। চল মাঝখানে আয় না ভাই, কেন ওই ফ্রেন্ডসের পাশে যাচ্ছিস? হ্যাঁ, আমি যদি চাই তাহলে তোকে ফ্রেন্ডসের পাশে নিয়ে মারতে পারি, কিন্তু আমি সেরকম করবো না। আর এতক্ষণ পরে একে মেরে আমি নিচে ফেলেছি। এই নে ভাই, এবার যা আরো কতবার তোকে নিচে ফেলবো, আর তারপরে না তুই এখান থেকে উঠতেও পারবি না। চল, না জানি এরা কত লোকের গেম বাজিয়েছে, আজকে সময় এসছে এদের গেম বাজানোর। আর আমি এই সুযোগটা মোটেও হাতছাড়া হতে দেবো না। তোকে চেলে আমি 1 সেকেন্ডের ভিতরে খতম করে দিতে পারি, কিন্তু এখন আমি তোকে তোরপিয়ে মারবো ভাই, ব্যথা দিয়ে মারবো, যেমন ভাবে তোরা ওই দাদুটাকে মেরেছিস। এখন তুই তো মারিসনি, তোদের গ্যাং এর লোক মেরেছে না। এখন গাইস সময় চলে এসেছে ফাইনাল অ্যাটাক করার। আর ফাইনাল অ্যাটাকের জন্য আমার মাস্টার আমাকে শিখিয়ে বলেছে প্রথমে না অপোনেন্টকে নিজেকে একটুখানি মারতে দিতে, যাতে করে অপোনেন্ট ভাবে যে ও জিতে যাবে। আর তারপরে কিছুক্ষণ মার খাওয়ার পরে ভাই যেই ও মারতে যাবে সাথে ডজ করে ওকে এমন একটা পাঞ্চ করতে যাতে করে ও আর উঠতেই না পারে। যেরকম আমার মাস্টার বলেছিল আমি ঠিক তেমনই করেছি। আর এবার তো একদম এর গেম বেজেই গেছে। আজকের পর থেকে তোমাদের বসকে জানতে পেরে গেছো তো? তবে তুই যেটা বলেছিস সেটা তুই করে দেখিয়েছিস, আর আমি যেটা বলেছি না সেটাও আমি করে দেখাবো। আরে চলো ভাই, সবাই এই জায়গাটা এক্ষুনি খালি করো। হ্যাঁ, এতক্ষণে করলে না কাজের কথা, আজকের পর থেকে এটা হচ্ছে আমার জায়গা, আর এখানে জানো তোমাদের ছায়াও না দেখতে পাই। আরে আমি তো তোকে বললামই, আমি যা বলি তাই করি। তুই আমার নাম্বার 1 ফাইটারকে মেরে দিয়েছিস, তার মানে তুই যে কোনো কিছু করতে পারিস। এই জায়গাটা আজকের পর থেকে তোর। আর হ্যাঁ, এরপর যদি আরো কোনো কাজবাজ থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে মনে করিস। লস স্যান্টোসের সমস্ত ইলিগাল কাজ না আমি পুরো একটা চুটকিতেই করে দিই। যদি আমি তোমার জায়গায় এসে তোমার নাম্বার 1 ফাইটারকে মেরে তোমাকে তোমার জায়গা থেকে ভাগাতে পারি, তাহলে না অনেক বড় খতরনাক কাজ আমিও করতে পারি। হ্যাঁ, এখন যদি তোমার হেল্প চাই না তাহলে কিন্তু আমাকে মোটেও বলবে না। আরে বাহ, আমার মতনই আদমি দেখছি তুই। ভবিষ্যতে কোনোদিন সামনাসামনি দেখা হলে না দেখা যাবে কে বেশি খতরনাক। এখন আগে জলদি তুমি তোমার সমস্ত লোকজনদের এখান থেকে নিয়ে যাও, পরেরটা পরে দেখা যাবে। সমস্ত লোক একদম চলে গেছে, আর যেতে না ওদের অনেক রাতও হয়ে গেছে। আর এখন এই জায়গাটা তো আমার হয়ে গেছে, আর এই জায়গায় থাকা গাড়িগুলো আমার হয়ে গেছে। এখন এই জায়গাটাকে তো আমরা বলবো আন্ডারগ্রাউন্ড ফাইট কেজ। এখন এখানে তো অনেক গাড়ি রয়েছে, কোন গাড়িটা নিয়ে যাই বাইরে? এক কাজ করি, এই গাড়িটাকে নিয়ে যাই। আমি খুব ভালো করেই জানতাম যে আমাদের না এই দরজা থেকেই বাইরে বেরোতে হবে। গাড়িটাও আমরা অনেক সুন্দর পেয়ে গেছি, আর তার থেকে ভালো যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা না অনেক ভালো ট্রেনিং পেয়ে গেছি ফাইট করার। আজকে এখন রাত্রের প্রায় 1টা-2টো বাজছে, ভাবছি যে বাড়ি চলে যাই। 4 দিন হয়ে গেছে সিনচান আর টপের সাথে না আমার দেখা হয়নি। বাকি তো গাইজ আমি কি ভাবছি আজকের এই ভিডিওটা না এইটুকুই থাক। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। 16 মিনিট 26 মিনিট ভাইয়ের 32 মিনিট 16 সেকেন্ড, ভাইয়ের 32 মিনিট 17 সেকেন্ড, 1 সেকেন্ড বেশি। লেবার হয়ে গেছে।